মুসা সালামের যুগে কি চলতো? জাদুবিদ্যা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা সালামকে দুইটা মুজিজা দিয়া মুসা সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। সুবহানাল্লাহ বলুন। একটা হচ্ছে মুসা সালামের হাতে আল্লাহ লাঠি দিলেন। লাঠি কোথাকার লাঠি? শ্বশুর বাড়ি থেকে পাওনা লাঠি। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন ওনার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসেন তখন বলেছিলেন যে আমি কিছু দিতে পারলাম না, এই লাঠিটা তোমাকে দিলাম, কাজে লাগাইলাম। সুবহানাল্লাহ বলুন। তো মুসা সালামের হাতে লাঠি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন যখন নবুয়ত দিলেন, দেওয়ার পরে হাতের লাঠিটা পরীক্ষা করবেন, হাতের লাঠির মধ্যে কি আছে, কি পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কি জানতেন না মুসার হাতে কি? জানতেন না? জানতেন না? কথা বলেন আপনারা। মুসা সালামের হাতে কি এটা আল্লাহ জানতেন না? জানতেন না? জানতেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন হিয়া আসাই, এটা আমার লাঠি। বলেই তো জবাব শেষ। শেষ না? কিন্তু তিনি জবাব শেষ করেন নাই। তিনি আরো লম্বা করলেন আতাওয়াক্কাউ আলাইয়া ওয়া উশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। সুবহানাল্লাহ বলুন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আতাওয়াক্কাউ আলাইয়া ওয়া উশু বিহা আলা গানামি, এটা দিয়ে আমি বর দেই, এই লাঠি দ্বারা আমি আমার ছাগল রাখালি করি, এই লাঠি দ্বারা গাছ থেকে ডালপালা ভেঙে দিয়ে আমার ছাগলের খাবারের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। প্রশ্নে যাব পড়ে আল্লাহ বলেন মুসা তোমার লাঠি ছাড়ো, মাটির মধ্যে ফেলো। সুবহানাল্লাহ বলুন। ফালকিহা ইয়া মুসা, হে মুসা হাতের লাঠি মাটিতে ফেলো। যেই মাটিতে ফেললেন ফাইদা হিয়া সুবানুম মুবিন, বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। মুসা দৌড় দিলেন। আগে ছিল লাঠি, এখন হয়ে গেছে কি? অজগর সাপ। সাপ থেকে মুসা পালাতে লাগলেন। আল্লাহ বলেন যাও কই? খুযহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাল উখরা, ধরো আবার ধরো, আবার তোমার হাতের লাঠি সাপ থেকে আবার লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ প্রশ্ন করলেন কেন? বলে তুমি জানো তোমার এটা লাঠি, আর আমি জানি এটা কি? সারলে কি হয়? সাপ হয়। মুসা সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার হাতে কি? মুসা সালাম বলেন হিয়া আসাই, আমার হাতে আমার লাঠি। এটা বলেই তো জবাব শেষ। শেষ না? কথা বলেন আপনারা। শেষ না? কিন্তু তিনি শেষ করেন নাই। আতাওয়াক্কাউ আলাইয়া ওয়া উশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। আরো তিনটা ব্যাখ্যা দিলেন। আল্লাহ জানেন না? আল্লাহ ব্যাখ্যা করেন না? তাহলে মুসা সালাম বললেন কেন বেশি? তো মুসা সালাম বেশি বলেছেন, বেশি বলার তো দরকার নাই। আল্লাহ জেনে প্রশ্ন করেছেন। আপনারা মনোযোগ আসেনি? কথা করে মনোযোগ আসেনি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন তোমার হাতে কি? মানে তুমি জানো লাঠি আসলে এটা লাঠি না, এটা যখন প্রয়োজন তখন সাপ হবে, যখন প্রয়োজন তখন তুমি গাছ থেকে মাটি ডাল পারবে, যখন প্রয়োজন তখন ছাগল রাখালি করবে। কিন্তু আমি জানি যখন প্রয়োজন তখন মাটিতে ছাড়লে সেটা সাপ হয়ে যাবে। এজন্য তোমাকে জিজ্ঞাসা করলাম। মুসা সালাম কেন তিনটা জবাব, চারটা জবাব দিলেন? আশিক আর মাসুকের এখানে একটা কাজ। মাসুক চায় আশিকের সাথে সময় কাটাতে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যখন একটা কথা বলছেন, একটা জবাব দিয়ে যদি শেষ করে দিই তাহলে সময় শেষ হয়ে যাবে। আরো বেশি কথা বলি। সুবহানাল্লাহ বলুন। আরো বেশি বলি। যারা মোবাইলে কথা বলে 1 মিনিটে হয় না, 2 মিনিট লাগে, 2 মিনিটে হয় না 5 মিনিট লাগে, 5 মিনিটে হয় না 1 ঘন্টাও শেষ হয় না। কথা ঠিক কিনা? মুসা সাহেব চাইছেন আমার আল্লাহর সাথে যে একটু বেশি সময় কাটানো যায়। সুবহানাল্লাহ। বগলের মধ্যে আল্লাহ বলেন হাত ঢুকাও। বগলে হাত ঢুকালেন, ফাইদাইয়া বাইদাউল লিন-নাযিরিন, হাত আলোকিত হয়ে যেত। বগলের মধ্য থেকে হাত বের করলে হাতের মধ্যে কারেন্ট যেভাবে আসতো, কারেন্টের লাইটের মতো হাত জ্বলতে থাকতো। সুবহানাল্লাহ। মুসাকে আল্লাহ লাঠি দিলেন কেন? অজগর সাপ দিলেন কেন? কারণ ওই এলাকায় এই সময় বেশি মানুষ জাদুঘর ছিল। কি ছিল? জাদুঘর ছিল। আল্লাহ জাদুঘরের এগেইনস্টে আল্লাহ মুসা সালামকে অস্ত্র দিলেন। কথা ঠিক কিনা? ফেরাউন বলেছিল তুমি জাদুঘর, তোমার সাথে লড়াই হবে। ফেরাউন বলেছিল তুমি জাদুঘর, তোমার সাথে লড়াই হবে। মুসা আলাইহিস সালাম একদিকে আর ফেরাউনের 80,000 জাদুঘর একদিকে। মুসা সালাম মাঠে গেছেন, বিশাল বড় ময়দান। ফেরাউনের জাদুঘর 80,000 জাদুঘর মুসা সালামকে বলতেছে তুমি তোমার জাদু দেখাও। মুসা সালাম বলছে আমার কোনো জাদু নাই, আমার কোনো কি নাই? জাদু নাই। তোমরা তোমাদেরটা দেখাও, আমি জাদুঘর না।
তারা 80,000 জাদুঘর রশি আর লাঠি ছাড়তে লাগলো। 80,000 জাদুঘরের রশি আর লাঠি, 80,000 সাপ হলো। 80,000 সাপ হলো। আল্লাহ বললেন, মুসা সাহেব আল্লাহকে বলেন, আল্লাহ আমি কি করবো? বলে তোমারটা ছাড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তোমারটা ছাড়ো। হযরত মূসা আলাইহিস সালাম যখন লাঠি ছাড়লেন, এই দিনের সাপ সেই ছোট সাপ না, 22 কিলোমিটার লম্বা সাপ হয়েছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। লড়াই করবে কয় হাজারের সাথে? কয় হাজারের সাথে? 80,000-এর সাথে লড়াই করবে। ছোট হলে হবে না। 22 কিলোমিটার লম্বা মূসা সালামের সাপ হলো। হওয়ার পরে যুদ্ধ শুরু না, মূসা সালামের সেই সাপ শ্বাস টান দিল, হা করে যখন শ্বাস টান দিল, 80,000 জাদুঘরের 80,000 সাপ মূসা সালামের ওই লাঠির সাপের পেটের মধ্যে সবগুলা চলে আসলো। সুবহানাল্লাহ বলুন। 80,000 জাদুঘর বললো, আমরা 80,000 জাদুঘর একসাথে মূসা সালামের সামনে আল্লাহর কাছে মস্তক অবনত করে সিজদায় পড়ে গেল। বললো, আমরা মূসার রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলুন। একদিনে 80,000-এর খতম, একদিনে 80,000 মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। ফেরাউন জিজ্ঞাসা করলো, আমার খেয়ে তোমরা মূসার রবকে বিশ্বাস করেছো, কারণটা কি? তারা বললো, মূসা সালাম জাদুঘর না, জাদুঘরের বাবা তোমার দাদা হবেন। সুবহানাল্লাহ বলুন। জাদুঘরের বাবাও তোমার দাদা হবেন, কারণ জাদুই জাদু বানতে পারে, জাদুই জাদু মারতে পারে, জাদুই জাদু খাইতে পারে না। এটা জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। সুবহানাল্লাহ বলুন। তো মূসা সালামের যুগে সবাই জাদুঘর ছিল, এই জন্য আল্লাহ মূসা সালামকে এই ধরনের কি একটা মুজিজা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন।